প্রিয় দর্শক, আমি আপনাদের প্রিয় লবি রহমান আবারও হাজির হয়ে গেছি স্ট্যান্ডলাইন রান্নাঘরে সঙ্গে নিয়ে রেসিপি এবং আমাদের রন্ধনশিল্পী এবং তার সাথে রয়েছে অতিথি মানে একটু শ্যালো ফ্রাই করতে হবে। আপু এটা কিন্তু শাসলিক সিস্টেমে, হ্যাঁ কিন্তু ইনগ্রেডিয়েন্টস গুলো একটু আলাদা, টেস্টটা একটু আলাদা হয়। এটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে না? ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, হাত দিয়েও করা যায়। কাঠিটা ধরে এটা হয় কি, ম্যারিনেট করে রাখলে না একটু সময় নিয়ে করলে জুসি জুসি হয়, আর ভিতরে সবকিছু মশলাটা খুব সুন্দর ঢুকে যায়। তাছাড়া চিকেন তাড়াতাড়ি হয়, চিকেন তাড়াতাড়ি হয়ে যায়, দই দেওয়া আছে তো আরো সফট হয়ে যায়। কতটা সময় লাগতে পারে আমরা দর্শকদের থেকে? হ্যাঁ, এটা 10 মিনিটের মধ্যে হয়ে যায়। প্রিয় দর্শক, এটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, কেননা সব দিকটা যেন ভালো মতো হয় ওদিকটা আমাদেরকে খেয়াল করতে হবে।
দর্শক, অপেক্ষার পালা শেষ, সেই সাথে শেষ আমাদের রান্না। চুলো দিলাম বন্ধ করে, এখন পরিবেশনের পালা। আপু, হয়ে গেল আমার হারিয়াল কাবাব। বাহ, চমৎকার। যদিও এটা শাসলিক স্টাইলে করা হয়েছে, বাট দেখতে খুব সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। তো এটাতে কি পুষ্টি আছে আমি তো বলতে পারবো না, এটা বলতে পারবে আমাদের পুষ্টিবিদ তামান্না। আমি ওকে ডেকে নিচ্ছি। তামান্না, আসো। এটা শাসলিক স্টাইল, বাট এটা হারিয়া কাবাব। হ্যাঁ, এই জন্যই গ্রিন কালার। আসলে হারিয়ানা কাবাবের স্পেশালিটিটা হচ্ছে এটা লাল থাকে না। খুবই ভালো হয়েছে আপা, আমি বেশি পছন্দ করেছি যে এই কাবাবটা সাধারণত অনেকে একসাথে করে তো দেখা যায় যখন কেউ খায় খেতেই থাকে পোর্শন কন্ট্রোল করা কঠিন হয়ে যায়। তা আমি সবসময় পছন্দ করি যে স্টিকে করে যেটা সার্ভিং করা হয়, তো সেই দিক থেকে অবভিয়াসলি আপনার সার্ভিং সাইজটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ এটার একটা স্টিক খেলেই আমরা অনেকটা ফুল হয়ে যাব, বিকজ এটার ইনসাইড লাইক অনিয়ন দেওয়া হয়েছে, ক্যাপসিকাম দেওয়া হয়েছে। এই প্রিপারেশনটা আমার কাছে আরও একটু বেশি বেটার লেগেছে ক্যাপসিকামের জন্য, কারণ চিকেন দেখা যায় কি যে সবসময় আলু 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 যেটা হয়, বাট ক্যাপসিকাম থাকাতে হয়েছে যে চিকেনের যে নিউট্রিশনটাকে সেটাকে অ্যাবজর্ভ করতে কিন্তু ক্যাপসিকামের নিউট্রিশন হেল্প করবে, অর্থাৎ একটার সাথে রিলেটেড। বাচ্চাদের জন্য টিফিনের জন্য স্পেশালি এটা খুব ভালো আইটেম। দেখা যায় অনেকে সকালবেলা ব্রেকফাস্ট না করে স্কুলে চলে যাচ্ছে, তো তখন ওই সকাল থেকে যে দুপুরের আগ পর্যন্ত একটা প্রোটিনের ঘাটতি হয়, সেটা আপনার এই কাবাবটা ফিল করতে পারবে। শুধু এটার সাথে হয়তো একটা ব্রেড দিয়ে দিলেই পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এইটা বড়দের জন্য ঠিক আছে, ইভেন যারা ডায়াবেটিক পেশেন্ট, যাদের হার্টের সমস্যা আছে, উনি বলেছিলেন সরিষার তেল দেওয়া যাবে বা খুব অল্প করে, ইভেন কেউ চাইলে ব্রাশ তেল দিয়েও কিন্তু খুবই অল্প তেল লাগে। সো আমার মনে হয় এটা যে কোনো পেশেন্টদের জন্য এটা ঠিক আছে। শুধু কিডনি পেশেন্টদেরকে বলবো যে তারা হয়তো তাদের মাপের মধ্যে যেটুকু থাকে এবং একটু তাদের জন্য বানালে আলাদা করে একটু লবণ টবণ কম দিয়ে দিলে, বাট এই প্রিপারেশনটা আমার মনে হয় সবার জন্য খুবই পারফেক্ট একটি প্রিপারেশন। থ্যাংক ইউ। আমি তো আর থাকতে পারছি না, কখন তোমার সাথে বসবো। তুমি আমাকে একটু হেল্প করো, তুমি একটু বসো, আমি আসছি। অবশ্যই আপা, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর একটি রেসিপি করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেক কিছু জেনে নিলাম এটা সম্পর্কে। আপনার জন্য রয়েছে স্টারলাইনের পক্ষ থেকে গিফট প্যাক। ধন্যবাদ লবি আপু, ধন্যবাদ স্টারলাইন এবং এটিএনকে।